আপনি কি জানেন আমাদের ময়মনসিংহ জেলায় একটি মাত্র জাতীয় উদ্যান আছে, তাও আবার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। না আছে আইন শৃঙ্খলার ব্যবস্থা, না আছে সিকিউরিটি ব্যবস্থা, তাও আবার নাম দিয়েছে জাতীয় উদ্যান। আজকে চলুন ঘুরে আসি ময়মনসিংহ জেলার মাঝে শালবনের বুকে লুকিয়ে থাকা সেই পরিত্যক্ত জাতীয় উদ্যান থেকে। ময়মনসিংহ বালুকা উপজেলায় অবস্থিত একটি দর্শনীয় স্থান, যা 2010 সালে 24শে আগস্ট 344.13 হেক্টর জমির উপর প্রতিষ্ঠিত হয়, যেটা কিনা আমাদের ময়মনসিংহ জেলার একমাত্র জাতীয় উদ্যান, যার নাম রাখা হয়েছিল কাদিগড় জাতীয় উদ্যান। কি তেল নিয়ে গেছিলেন নাকি? হ্যাঁ জি। জঙ্গলে হ্যাঁ অনেকে আসে, অনেকে ভোগান্তির শিকারও হয় হ্যাঁ শুনলাম, এটা কি সত্য? হ্যাঁ কিছু তো হয়। মানে এই ওই থাকে গাঞ্জা খাই, ওইটা খাই, এইটা খাই, বুঝলি? কালকে যেন কারো হ্যাঁ হ্যাঁ বেড়া বাড়ি আছে ভাড়া দেবো, হ্যাঁ আর মহিলা বাড়ি ভাড়া দেবো, হ্যাঁ হ্যাঁ বুঝছো? ওই দু জায়গা অনেক সুন্দর ছিল, আগে উঠছে কারো তো শয়তানি নিয়েছে আকাম তো ফোন করে বেড়াতে বেড়া লাইয়া ধুইয়া পরে 2,000 টাকা জরিমানা, 2,000 টাকা দিয়া পরে গেল বেড়া। আমরা চলে আসলাম সেই বালুকার ঐতিহাসিক ভয়ঙ্কর জঙ্গল কাদিগড়। তো এই কাদিগড়ে কি কি আছে সবকিছু আমরা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এক রহস্যময় জঙ্গলে আজকে আমরা অবস্থান করতেছি। এক সময় টিকিট কাউন্টার থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা সবকিছুই ছিল এই জাতীয় উদ্যানে। আশেপাশের জেলার জাতীয় উদ্যানে যা যা থাকা দরকার এই পরিত্যক্ত জাতীয় উদ্যানে সবকিছুই আছে। ওয়াচ টাওয়ার থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার জায়গা, ক্লান্তি পথিকদের বসার জায়গা এবং পিকনিক স্পট থেকে শুরু করে সবকিছুই আছে, শুধু নাই প্রশাসনের ব্যবস্থা। এই পরিত্যক্ত জাতীয় উদ্যানে যদি দর্শনার্থীরা আসে তাহলে হয় ভোগান্তির শিকার। এভাবেই কি পড়ে থাকে